শুদ্ধ ভক্তির প্রকারভেদ অর্থাৎ শুদ্ধ ভক্তি কত প্রকার ও কী কী আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রমাণ সহকারে। আসুন, সংস্কৃত শ্লোক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন এবং রেফারেন্সটা বলে দিচ্ছি এটা কোথায় বর্ণন করা আছে। শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু, রূপ গোস্বামীর লেখা, পেজ নাম্বার হচ্ছে 8 নাম্বার পেজ এবং শ্লোক নাম্বার হচ্ছে 17। আপনারা যাবেন, সেখানে স্পষ্টভাবে বর্ণন করা আছে। তো যাই হোক, বেশি কথা না বলে আসুন যে এই শুদ্ধ ভক্তি প্রকারভেদ অর্থাৎ শুদ্ধ ভক্তি কত প্রকার। শুদ্ধ ভক্তি মূলত 6 প্রকারের। আসুন সে 6 প্রকার শুদ্ধ ভক্তি কী। 1 নম্বর হচ্ছে ক্লেশাগ্নি, শুভদা, মুখ্যল গীতাকৃত, সুদুর্লভা, সানন্দানন্দ বিশেষ আত্মা। 6 নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষণী। এই হচ্ছে মূলত 6টা শুদ্ধ ভক্তি। এর অর্থ কি বলেছে? শুদ্ধ ভক্তির মধ্যে কি পাপ থাকে? এর মধ্যে প্রকারভেদ আছে। অর্থাৎ এখানে শ্রীরূপ গোস্বামী এর মধ্যেও তারতম্য দিয়েছে। সেটা কি? আসুন এর অর্থটা বুঝি। এখানে বলছে ক্লেশাগ্নি, এই যে শুদ্ধ ভক্তির মধ্যে 1 নম্বর ভক্তি হচ্ছে ক্লেশাগ্নি, মানে ক্লেশগ্নি অর্থাৎ পাপ, পাপ বীজ ও অবিদ্যারূপ এই ভক্তিকে বলেছে ক্লেশাগ্নি। 2 নম্বর হচ্ছে শুভদা, শুভদা বা শুভদায়িনী, যে ভক্তির মধ্য দিয়ে মানুষের শুভ জিনিসে উদয় হয়, এক কথায় তাকে শুভদা ভক্তি বলা হয়েছে, যার অশুভর কোনো স্থান নেই। 3 নম্বর হচ্ছে মোক্ষ লঘুতাকৃত ভক্তি। কি বলেছে এখানে? মুখ্যকেও এই ভক্তিকে, যে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে মোক্ষ অর্থাৎ চতুর্বর্গ, এই মোক্ষকে তারা তুচ্ছ মনে করে এবং জ্ঞানকারিণী অর্থাৎ তাদের মধ্যে জ্ঞানের একটা হচ্ছে অহংকার থাকে, তাই তাকে তুচ্ছ বলা হয়েছে। অর্থাৎ যখন রায় রামানন্দের সঙ্গে যখন মহাপ্রভুর যে কথোপকথন হয়, সেখানে জ্ঞান ভক্তির কথা বলেছে আর জ্ঞান শূন্যের ভক্তির কথা বলেছে। জ্ঞান ভক্তিকে তুচ্ছ বলেছে এবং জ্ঞান শূন্য ভক্তিকে গ্র্যান্ড করেছে, অর্থাৎ প্রাধান্য দিয়েছে, যে জ্ঞান থাকবে কিন্তু জ্ঞানের অভিমান জানে না থাকে। এবার আসুন, তারপরে পরের ভক্তিটা কি বলেছে? পরের ভক্তি বলছে সুদুর্লভা অর্থাৎ অত্যন্ত দুর্লভ, যা পাওয়া যায় ভাগ্যচক্রে, অত্যন্ত দুর্লভ, দুষ্প্রাপ্য। এবং তারপর ভক্তি কি বলেছে? সাদানন্দা বিশেষ আত্মা অর্থাৎ প্রগ্রাহ, আনন্দ স্বরূপা, আনন্দ স্বরূপা অর্থাৎ যাকে গাঢ় ভক্তি বলা হয়েছে, ইক্ষু রসের নেই। ইক্ষু রসকে যখন যখন গাঢ় করতে শুরু করে, সেখান থেকে নানা রকম জিনিস উৎপন্ন হয়। এই ভক্তি হচ্ছে সাদানন্দা বিশেষ আত্মা, সর্বদা আনন্দময়, যার মধ্যে নিরানন্দের তিল মাত্র বাস করতে পারে না, অর্থাৎ পরমানন্দ সে লাভ করে। এবার লাস্ট হচ্ছে কৃষ্ণ, মানে শ্রীকৃষ্ণ আকর্ষণীয়, যে ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে, সেই ভক্তি হচ্ছে আকর্ষণীয় ভক্তি। তো এর বিস্তারিত আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব। তো মূলত আজকে হচ্ছে ভক্তি, শুদ্ধ ভক্তি প্রকারভেদ আপনাদের সামনে তুলে ধরলাম। সে 6টা কী সেটা নামও আপনাদের বলে দিলাম, এর অর্থ কি বলেছে সেটাও তুলে ধরলাম এবং এর বিস্তারিত আস্তে আস্তে তুলে ধরার আমি চেষ্টা করব। যা শাস্ত্র গ্রন্থের মধ্যে বর্ণন করা আছে সেটা আমি আপনাদের সামনে প্রুফ সহকারে তুলে ধরছি, আপনারা বিচার করে গ্রহণ করবেন। তাই সর্বশেষে একটাই কথা বলবো, যে বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। যে মানুষ সর্বশ্রেষ্ঠ, বিচার বিবেচনা তাদের করার অধিকার আছে। তাই যে কোনো কিছুই করার আগে বিচার বিবেচনা করে তারপরে পথ অগ্রসর করা উচিত, নচেত বিভ্রান্তির মধ্যে পড়ে
হাবুডুবু খাবে। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, গুরু গোবিন্দের জয় হোক। যদি নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি বল। গুরু গোবিন্দের জয় হোক।